আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ, আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে 12 ফেব্রুয়ারি থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্য নিমজ্জিত বিগত সরকারগুলো বছরের পর বছর আমাদেরকে বৈষম্যে নিমজ্জিত করে রেখেছেন। আমরা বিগত 11 ফেব্রুয়ারি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের এই বৈষম্যের ব্যাপারে সাক্ষাৎ করার পর তিনি আমাদেরকে বলেছেন আমাদের এই ভাতাগুলো তিনি বৃদ্ধি করে দিবেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে অথবা শিক্ষা উপদেষ্টা মহোদয় এসে আমাদের এই যে বৃদ্ধির বিষয়টি শিক্ষক কর্মচারীদের সামনে এখনো ঘোষণা করিনি। এই জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করছি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার কারিগরি শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া দেওয়া হয় 1000 টাকা। এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোথাও পরিবার নিয়ে থাকার মতো বাড়ি পাওয়া যায় না। আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা। একজন স্পেশালিস্ট ডক্টরের কনসালটেন্সি ফি লাগে 1 থেকে 1500 টাকা, অথচ সরকার আমাকে 1 মাসে আমার এবং পরিবারের চিকিৎসা করার জন্য টাকা দেয় আমাকে 500 টাকা। আমাদের একজন শিক্ষক এন্ট্রি লেভেলের 25% বোনাস হিসাবে সে টাকা পায় 3125 টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই 3125 টাকা দিয়ে কোনোভাবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষকের পক্ষে ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর আদায় করা সম্ভব কিনা? ঈদুল ফিতরের মধ্যে আমরা ভালো জামা কাপড় পর্যন্ত কিনতে পারি না, অন্যান্য দ্রব্য কেনা তো দূরের কথা। ঈদুল আজহাতে আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত দিতে পারে না, কারণ 3125 টাকা দিয়ে যে কুরবানি দেয়া যায় না, এটা একটা নাবালক শিশুও বুঝে, কিন্তু আমাদের সরকার এটা বুঝে না। এজন্য আমরা এই বৈষম্যে নিমজ্জিত থাকতে থাকতে এই বৈষম্য নিরসনে সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় এই সরকার জাতীয়করণ করতে হবে, অবিলম্বে জাতীয়করণ করতে হবে। এই সরকার বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছে, সুতরাং শিক্ষকদের এই বৈষম্য দূর করা এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা বিশ্বাস করি। আমরা গতকালকে বলেছিলাম যে শনিবারের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় সারা বাংলাদেশে আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। আমরা সোশ্যাল মিডিয়া এবং ফোনের মাধ্যমে খবর পেয়েছি আজকে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। আমরা আগামীকালকে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা করেছি। সারা দেশ থেকে শিক্ষকরা আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবে। এক দফা এক দাবি আমরা পরিকল্পনা করছি আগামীকালকে আমাদের যে কর্মসূচিটি রয়েছে, যদি ওই কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় না হয় আগামী মঙ্গলবার থেকে আমরা সারা বাংলাদেশে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করব ইনশাআল্লাহ।
আমরা শিক্ষকদেরকে আহ্বান জানাবো, আপনারা আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন, আপনারা প্রস্তুতি নিন। যদি আগামীকালকের মধ্যে আমাদের দাবি আদায় না হয়, আগামী মঙ্গলবার সারা বাংলাদেশের ৩১,০০০ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আপনারা এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেবেন। যে সমস্ত প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদেরকে এই জাতীয় প্রেস ক্লাবে আসতে দিবে না, তাদেরকে আপনারা বাধ্য করবেন প্রতিষ্ঠানে তালা ঝুলানোর জন্য। আমরা চাই না হাটলাইনে যেতে, আমরা হাটলাইনে যেতে চাই না, সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। কিন্তু সরকার যদি গুরুত্ব না দেয়, সরকারকে বলবো আপনারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা খবর নেন। আজকে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালন হয়েছে। সুতরাং আমরা যদি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেই আর যদি শিক্ষকরা তালা দিয়ে এই প্রেস ক্লাবে চলে আসে, তখন কি আপনারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা আপনাদের একটু চিন্তা করা দরকার। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের এই পঞ্চম দিনের যে লাগাতার অবস্থান কর্মসূচি, আমরা এটা আগামীকাল সকাল ৯টা পর্যন্ত মুলতবি ঘোষণা করছি। আপনাদেরকে আগামীকালকে সকাল ৯টায়, ঠিক ৯টায় এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা আগামীকালকে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে এসে উপস্থিত হবেন। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাদের হাতকে শক্তিশালী করেন, যেমন ভাবে আজকে কর্মবিরতির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন, এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন, আপনারা যদি আগামী দিনে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলে আপনারা তালা কর্মসূচি পালন করে আমাদের হাতকে শক্তিশালী করেন, আমরা কথা দিচ্ছি সরকারের কাছ থেকে দাবি আদায় না করে এই প্রেস ক্লাব ছেড়ে আমরা যাব না, যাব না, যাব না ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।